আসসালামু আলাইকুম। এটা আজকের এসএসসি পরীক্ষার্থীদের উপর আজকে একটা নিউজ দেখলাম যে পঞ্চগড়ের 2026 সালের এসএসসি পরীক্ষার্থীদের একটা বিক্ষোভ মিছিল, তারা একটা ব্যানার দিল যে শিক্ষামন্ত্রীর অনিয়ম এবং অপ্রয়োজনীয় সিদ্ধান্তের প্রত্যাহার করা হোক, অন্যথায় শিক্ষামন্ত্রী পদত্যাগ করুক। একটা বিষয় আপনারা সবাই জানেন যে বড়দের থেকে ছোটরা শিখে। গত বছরও এসএসসি পরীক্ষা এবং এসএসসি পরীক্ষার আগেও আন্দোলন হয়েছে। তারা বলছিল যে পরীক্ষা পেছানোর জন্য, আর একটু সময় দেওয়ার জন্য, কিন্তু শেষমেশ নির্ধারিত সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিছু সংখ্যক পরীক্ষার্থী পরীক্ষা দেয়নি, কিন্তু বাকি সবাই পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং যথাসময়ে রেজাল্ট বের হয়েছে। রেজাল্ট বের হওয়ার পর কেউ কিছু বলেনি। যারা ভালো পড়ালেখা করেছে তারা উত্তীর্ণ হয়েছে। আর মাত্র 12 দিন বাকি এসএসসি পরীক্ষা শুরু হওয়ার জন্য। 12 দিন আগে এসে আজকে শিক্ষার্থীরা বলছে যে শিক্ষামন্ত্রীর অপ্রয়োজনীয় সিদ্ধান্ত, অতিরিক্ত চাপ, এটা প্রত্যাহার করার জন্য। শিক্ষামন্ত্রী তার নিজের জায়গায় ঠিক আছে, বা অনেকেই বলতে শুনছিলাম যে ওরা 3টা সরকার পেয়েছে, 3টা কারিকুলাম পেয়েছে। 2025 সালে যখন ওরা নতুন কারিকুলাম পেল, তখন কেন প্রতিবাদ করেনি? তখন তাদের প্রতিবাদ করা উচিত ছিল যে আমরা আগের কারিকুলামে পড়ব। তখন তারা কিছু বলেনি। পরীক্ষার আগে এসে কেন এত নাটক করতে হচ্ছে? আমরা সবাই জানি এসএসসির পর এসএসসি পরীক্ষা, এপ্রিলে এসএসসি পরীক্ষা হবে, এর 2 মাস পর এসএসসি পরীক্ষা হবে। এখন যদি ওদের দাবি মেনে শিক্ষামন্ত্রী এসএসসি পরীক্ষা পিছিয়ে দেয়, তাহলে এসএসসি পরীক্ষাও পিছাতে হবে। তাহলে 2028 সালে যারা এসএসসি পরীক্ষার্থী হবে, তখন তাদের সমস্যায় পড়তে হবে। কেন? তখন এসএসসি পরীক্ষা এগিয়ে নিয়ে আসা হবে। তখন তারা বলবে আমরা আমাদের পরীক্ষা পিছাতে হবে। তাদের খেয়াল খুশি মতো সব করতে হবে, তাদের ইচ্ছা মতো সব করতে হবে। সবচেয়ে ভালো হয় তোমরা প্রশ্ন করো, তোমরা উত্তর দাও, এটাই সবচেয়ে বেটার হয়। তোমাদের মন মতো যদি সব কিছু হয়, তাহলে শিক্ষামন্ত্রীর কি দরকার, শিক্ষকের কি দরকার? তোমরা একটা জিনিস দেখবা, যারা আন্দোলনে নেমেছ বা আগামীকালকে শাহবাগের মোড়ে যে মানববন্ধের বা বিক্ষোভের ডাক দিয়েছ, সেখানে যারাই আসবে, যে স্কুল থেকে যুক্ত হবে না কেন, ওই স্কুলের উপর অবশ্যই প্রভাব পড়বে, ওই শিক্ষকদের উপর অবশ্যই প্রভাব পড়বে। বাকি ছাত্রছাত্রীদের কথা চিন্তা করো, সবাই কিন্তু তোমাদের মতো একমত না, সেই বিষয়টাও মাথায় রাখতে হবে। আমি বলবো তোমরা যারা রাস্তায় আছো, তারা মন দিয়ে পড়ালেখা করো, ভালো রেজাল্ট করো, তাহলে দেখবা তোমাদের আগামীতে তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। শিক্ষামন্ত্রী যে পদক্ষেপ নিয়েছে সেটাকে স্বাগত জানাই। অবশ্যই নিয়ম মেনে চলতে হবে। পরীক্ষার হলে কোনো প্রকার নকল করা যাবে না। ভয় অনেক লাগবে। অনেকে বলছিল যে আমরা প্রথমবার পরীক্ষা দিচ্ছি, কেন 10 বছর ধরে পরীক্ষা দেয়নি? নিয়ম সবার জন্য সমান। যদি এই নিয়মের বিপক্ষে সবাই হতো, তাহলে সবাই একসাথে কথা তুলতো, সবাই একসাথে আওয়াজ তুলতো। ওই তারা তো কিছু বলছে না, এবং অভিভাবকরাও এই বিষয়ে অবশ্য কথা বলতেন, কিন্তু ওনারা কিছু বলতেছেন না। তোমরা কয়েকজন মিলে যেটা শুরু করেছ এটা ভালো না। আমি বলবো তাড়াতাড়ি ঘরে ফিরে যাও। আর মাত্র 12 দিন বাকি, মন দিয়ে পড়ালেখা করো এবং ভালো রেজাল্ট করো। হয়তোবা আমার ভিডিওতে অনেক খারাপ লাগতে পারে, বা আমার কথাগুলো অনেকের খারাপ লাগতে পারে, কিন্তু সত্যি কথা তিতা হয়, এটা মানতে হবে। অনেকের ভালো নাও লাগতে পারে, কিন্তু সত্য মেনে নিতে হবে। মানববন্ধনের যে ভিডিওটা দেখলাম, বিভিন্ন পত্রিকাতে পোস্ট হয়েছে, এর নিচে কমেন্টগুলো আমি পড়ছিলাম। কম বেশি সবাই বলল যে ঘরে গিয়ে পড়ার জন্য,
অটো পাসের কোনো সুযোগ নেই। যে তোমরা ভালো করে পড়ালেখা করো, অবশ্যই তোমরা ভালো রেজাল্ট করবে। তোমরা আজকে হলেও পরীক্ষা দিতে হবে, 2 মাস হলেও পরীক্ষা দিতে হবে। 2 মাস পিছিয়ে যদি শিক্ষামন্ত্রী 2 মাস পরীক্ষা পিছিয়ে দেয়, তাহলে 2 মাস পরে তোমরা কোনো উন্নতি করতে পারবে না। বরং মোবাইল দেখে দেখে তোমাদের সময় যাবে, তোমাদের পড়ালেখা হবে না। তখন দোষটা দিবে স্যারের উপর, যে স্যার ভালো করে পড়ায়নি। ঘরে ফিরে যাও এবং মন দিয়ে লেখাপড়া করো। আমার ভিডিওটা যদি, আমার কথায় যদি কারো কষ্ট লাগে, তাহলে আমি ক্ষমা চাচ্ছি, কিন্তু না বলে পারলাম না। শিক্ষামন্ত্রীকে ওনারা কাজ করতে দাও, শিক্ষকদের ওনাদের কাজ করতে দাও। পরীক্ষা পরীক্ষার মতো হবে। তোমরা যাই পড়ালেখা করছো সেটার উপর যাচাই হচ্ছে। এটা এখন তোমরা বুঝবে না। তোমরা যখন আরও 5 বছর পর বড় হবে, তখন গিয়ে তোমাদের উপলব্ধি হবে পরীক্ষাগুলো কেন নেওয়া হয়, এত শিক্ষকরা এত বকাঝকা কেন করে, এত কঠিনভাবে কেন পরীক্ষা নেয়। নকল করে পাশ করার কোনো মূল্য নেই। ধরো কেউ ডাক্তার, সে নকল করে ডাক্তারি পাশ করলো, কিন্তু যখন তাকে অপারেশন করতে দেওয়া হবে, তখন সে রুগীকে হত্যা করবে। আজকে অহরহ ঘটনা ঘটছে, বাচ্চা মারা যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে। কেন? ভুল চিকিৎসার কারণে। পরীক্ষার সময় যদি আমরা দেখে দেখে লিখি, তাহলে ভবিষ্যৎ আমাদের অন্ধকার, কারণ আমরা সেটা ব্রেন থেকে লিখি নাই। পরীক্ষার মূল্যই নেই এই জন্যই যে আমরা কি লেখাপড়া করলাম, আমাদের মেধা কতটুকু, আমরা কতটুকু উন্নতি করলাম, সেটা যাচাই করার জন্য পরীক্ষা। এটা আমাদের অবশ্যই মানতে হবে। এই জন্য মূল পরীক্ষার আগে টেস্ট পরীক্ষা নেওয়া হয়েছে। তখনও তোমরা প্রতিবাদ করতে পারতে যে না, আমরা এই কারিকুলামে পরীক্ষা দিব না। 2025 সালেও তোমরা প্রতিবাদ করতে পারতে, কিন্তু তোমরা করোনি। আশা করি শিক্ষামন্ত্রী এটা মেনে নেবে না, এবং তোমরা যদি বেশি বাড়াবাড়ি করো, উনি অবশ্যই অ্যাকশন নেবে। কারণ স্টুডেন্টের কাজ রাস্তায় না, পড়ার টেবিলে। যারা আন্দোলন করছে, আমি তাদের অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, প্লিজ আপনাদের সন্তানদের রক্ষা করুন এবং তাদের ঘরে গিয়ে পড়ালেখা করতে বলুন। তাহলে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। ধন্যবাদ।